আমি গলায় টিপে হত্যা করছি। এটি একটি চাঞ্চল্যকর হত্যা মামলা। এই ঘটনার পরে নবীনগর থানায় মামলা রুজু হওয়ার পরে থানা পুলিশ তদন্ত করে, তদন্তের এক পর্যায়ে পুলিশ হেডকোয়ার্টার্সের মাধ্যমে এই মামলাটা আমাদের পিবিআই চলে আসে। তো পিবিআই আসার পরে আমরা এই ভিকটিমের সাথে যারা কাজ করত তাদেরকে আমরা সন্দেহ ধরে কিন্তু আমরা এই তদন্তের অগ্রগতিতে আমরা চালিয়ে নিই। এক পর্যায়ে কালু বাবুর্চিকে গ্রেপ্তার করার পরে আমরা কিছু বস্তুনিষ্ঠ ইনফরমেশন পাই তার কাছ থেকে। সেই সূত্র ধরে আমরা ওই ঘটনাস্থলে রেখে যাওয়া ব্যাগ এবং পুরুষের একজোড়া স্যান্ডেল, তো এই স্যান্ডেলের জোড়া প্লাস হলো কিছু ইনফরমেশন ছিল যে হ্যাঁ এই আসামি তাজুল ইসলাম এই ঘটনার সাথে সম্পৃক্ত থাকতে পারে। তো আমরা দীর্ঘদিন এই আসামিকে ধরার জন্য চেষ্টা করেছিলাম। আসামি পলাতক ছিল। 2022 সালের মামলাটা আমাদের আসার পরে প্রায় 4.5 বছর পর আমরা তাকে ট্রেস করতেছিলাম। তো এক পর্যায়ে আমরা এই জানি যে সেই এই নোয়াখালীর সোনাইমুড়িতে অবস্থান করছিল। তো আমার পিবিআইয়ের চৌকস একটা টিম গত পরশুদিন এখান থেকে রওনা করে এবং তারা সেখানে গিয়ে তারা গতকাল রাত্রে অ্যারেস্ট করে আজকে সকালে তাকে নিয়ে এসে হাজির হয়। তো আসামিকে জিজ্ঞাসাবাদে সে আচ্ছা সে একটা বাসায় ভাড়াটিয়া হিসেবে ছিল, নাম পাল্টিয়ে লালন নামে সে পরিচয় দিয়েছে, বাড়ি সিলেট, তার আসল পরিচয় সে গোপন রাখে। তো ওখান থেকে আমরা একটা দোকান থেকে অ্যারেস্ট করি, সে বাইরেই ছিল। আমরা অ্যারেস্ট করার পরে তাকে হেফাজতে নেওয়ার পরে তার সাথে সাথে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে সে স্বীকার করে যে হ্যাঁ সেই একাই এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। অর্থাৎ হলো যেদিন 2000 অক্টোবরের 1 তারিখ ওই যে শিপ্রার সাথে তার যে একটা সম্পর্ক ছিল, সে সম্পর্কের ঘটনাটা একটু বলি কেন সে হত্যাকাণ্ড ঘটিয়েছে। এটা হলো শিপ্রার সাথে তার একটা অবৈধ সম্পর্ক ছিল। সম্পর্কের কারণে শিপ্রা তার কাছ থেকে 50,000 টাকা দাবি করেছে। তো এই 50,000 টাকা দাবি করার কারণে শিপ্রা বলছিল যে তুমি 50,000 টাকা না দিলে আমি এই সম্পর্কের কথা আমি ফাঁস করে দিব। এই ধরনের কথাবার্তা বলার পরে সে এক পর্যায়ে সিদ্ধান্ত নেয় যে না, তাকে শিপ্রাকে সে মেরে ফেলবে। তো যথারীতি সে অক্টোবর মাসের 1 তারিখ শিপ্রাকে সে কল করার পরে শিপ্রা যায় ওখানে নরসিংদীতে যায়। নরসিংদীতে যাওয়ার পরে তারা ওই মির্জাচর ওই মির্জাচরের ওখান থেকে তারা একটা এই নদী পার হয়, চল্লাপাং। ওইখান থেকে মাঝি তাদেরকে পার করে দেয়। পার করার পরে তারা হেঁটে হেঁটে প্রায় 1 ঘন্টা ধরে হাঁটে। এক পর্যায়ে ওই নদীর চরের মধ্যে একটা ঝোপঝাড় ছিল, ওইখানে গিয়ে সে শিপ্রাকে উদ্দেশ্যমূলকভাবে গলা টিপে হত্যা করে বলে আমাদের কাছে স্বীকার করে। মানে সে আমাকে ব্ল্যাকমেল করছিল টাকার জন্য, তার জন্য 2 জন লোক পরামর্শ দিয়েছে, তার জন্য আমি এই কামটা করছি। আমি এই কামটা করতে বাধ্য ছিলাম। আর এরকম আমি খারাপ আসলাম আমার এলাকায়। আপনার আমি গলায় টিপে হত্যা করছি। তার সাথে আমার রিলেশন ছিল, মানে আমরা একসাথে বাবুর্চি কাজ করতাম। আপনার বাবুর্চি কাজ করার পরে মানে বন্ধুত্ব হয়েছে রিলেশন বলতে। তো সে আমাদের টাকা টাকা নিত, নেওয়ার পরে সে আমাকে এমন এক জায়গায় হোটেল নিয়েছে, অনেক কিছু হয়েছে এর মাধ্যমে আমার মাধ্যমে, বুঝছেন না। হওয়ার পরে সে আমাকে পুনরায় মানে ব্ল্যাকমেল করে টাকা দেওয়ার জন্য 50,000 টাকা। কিস্তি চালানোর টাকাও আমিও দিছি, সময় সময় কিস্তি চালাইছে আমি দিছি। তার নিয়ে অনেক জায়গায় গেছি, মিথ্যা কথা বলবো। তো এইটার জন্য 2 জনই আমাকে পরামর্শ দিছে এমনি এমনি কর। তো এইভাবে আমি করছি 2 জনের পরামর্শ। একজন হচ্ছে কালু বাবুর্চি, আর গুলো ফারুক। আর মার্ডার করছি আজ নিজে। ওটা মার্ডার করার সময় আমি চলে গেছি, বলে ভালো গেছি। ব্যাগটা তো ওইখানে ফেলে গেছি। জি জি, মোবাইলটাও ফেলে গেছি।